নমস্কার। লক্ষ্মীঝাপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি তিন্নিকে নিয়ে যথেষ্টই মানে কি বলবো, খুব চিন্তিত। ডাক্তারকে বলছে যে ও ঠিক হয়ে যাবে তো, ভালো হয়ে যাবে তো। এরপরে ডাক্তার তো বলছে ওর ব্লাড লাগবে, প্রচুর ব্লাড লস হয়ে গেছে, আর যে করে হোক ব্লাডের 2 ইউনিট ব্লাডের ব্যবস্থা করতে হবে। এবার তো ঝাঁপি ঠাকুরের কাছে তিন্নির সুস্থতার জন্য প্রার্থনা করছে যে আমি ওকে জন্ম দিতে পারিনি ঠিকই, কিন্তু তুমি আমাকে এটা কোন জন্মে শাস্তি দিচ্ছ? আমি কিন্তু ওকে মায়ের মতোই স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলছি। ধীরে ধীরে ও আমার একটা অংশ হয়ে উঠেছে। আচ্ছা, জন্ম না দিলে কি মা হওয়া যায় না? এভাবে ঠাকুরকে কাঁদছে আর বলছে বলছে যে তুমি তো জানো যে ও আমার কাছে কি, তাহলে কেন তুমি আমাকে এরকমভাবে শাস্তি দিচ্ছ? তুমি তো আমার কাছ থেকে একের পর এক সব কেড়ে নিচ্ছ। বলছে শাস্তি যদি দিতেই হয় তাহলে আমাকে দাও, তুমি এক এক করে আমার ভালোবাসার মানুষগুলোকে কেন কেড়ে নিচ্ছ? ঝাঁপি তো ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে। দেখা যাচ্ছে ঠিক পেছন দিকে উৎসব আরেকটি পেশেন্ট, মানে তারও রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে তড়িঘড়ি করে নিয়ে সেই হসপিটালেই ঢুকছে। তো উৎসবকে ডক্টর জিজ্ঞাসা করছে ইনি কি আপনার বাড়ির লোক? বলে না, আমি রাস্তাতে পড়েছিল, রেস্কিউ করে নিয়ে এসেছি, আপনি তাড়াতাড়ি ওর চিকিৎসার ব্যবস্থা করুন। এই বলে ডক্টর তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করে। আর ওদিকে দেখা যাচ্ছে তিন্নি, আহির, এরা সবাই, এমনকি তুর্না পর্যন্ত, মানে তুর্না তো ওদের সাথে জাস্ট এসেছে, ওরা খবর পেয়েছে তিন্নির অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য ছুটে এসেছে। ডাক্তার তো সমানে জিজ্ঞাসা করছে যে ব্লাডের অ্যারেঞ্জমেন্ট হলো কিনা। এদিকে দেখা যাচ্ছে বিতান বারুইপুরে একজনের খোঁজ পেয়েছে যার ওরকম রক্তের গ্রুপ আর কি। তো ঝটপট করে তাড়াতাড়ি করে বাইক নিয়ে বেরিয়ে যায়, আর দেখা যাচ্ছে ঠিক একদম কেয়ারার পাশ দিয়ে বেরোয়, কেউ কাউকে লক্ষ্য করে না। এবার আহিরা দৌড়ে ঝাঁপিদের এখানে আসে, জিজ্ঞাসা করছে যে তিন্নি ঠিক আছে তো? ঝাঁপিরা জিজ্ঞাসা করছে আপনারা? বলে হ্যাঁ, তিন্নির অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমরা ছুটে এলাম। তো কাসাই বলছে যে না, অবস্থা ভালো না, ব্লাড লাগবে, তো আবার AB নেগেটিভ, আমরা কোনোভাবেই জোগাড় করে উঠতে পারছি না। এটা শুনে কিয়ারা তো মনে মনে বলছে দাদা ভাইয়েরও তো ব্লাড গ্রুপ AB নেগেটিভ। আর এদিকে আহিরও বুঝতে পেরেছে যে মানে এই উৎসবের রক্তের গ্রুপটা এটাই, তো ও উৎসবকে ফোন করতে গেছে। ঠিক তখনই একদম তুর্না বাধা দিতে গেছে, বলে আমি জানি তুমি সন্দেহ করেছো যাকে, আমি তাকেই ফোন করছি, কিন্তু এটা তো আমার সিদ্ধান্ত, তাই জন্য আমাকেই ফোনটা করতে দাও। তো তুর্না সেখানে বাধা দিতে পারে না, কিন্তু তুর্না প্রে করছে যাতে কোনোভাবেই মানে রক্তের গ্রুপ মানে ওকে ফোনে না পায়। আর দেখা যাচ্ছে ঠিকই নেটওয়ার্ক প্রবলেমের জন্য উৎসবকে ফোনে পাওয়া যাচ্ছে না, কিন্তু আছে কিন্তু উৎসব এই হসপিটালে, সেটা কেউ জানে না। তো ঝাঁপি খুব ভেঙে পড়েছে, ভগবান যদি এর চাইতে ভালো যে আমাকেই নিয়ে নিত। কাসাই বলছে সব কি বলছিস? বলে হ্যাঁ কাসাই দিয়ে, আমি যা সহ্য করতে পারছি না। তো ঝাঁপিকেই সামলাচ্ছে তখন কাসাই। এদিকে দেখা যাচ্ছে দীপকে ডাক্তার ধন্যবাদ জানাচ্ছে, আসলে সে পেশেন্টটা অনেকটাই রিকভারি করেছে, আর তার কাছ থেকে ফোন নিয়ে তার বাড়ির লোককে খবর করা হয়ে গেছে। তবে তার বাড়ির লোক তার সাথে দীপের সাথে দেখা করতে চাইছে, যে আজকালকার দিনে তো এরকম মানুষ দেখাই যায় না, সবাই পাশ কাটিয়ে চলে যায় বিপদ দেখেও। আর ইনি রেস্কিউ করে নিয়ে এসছেন, আবার চিকিৎসাও করালেন। তো দীপ বলছে যাক, মানে উৎসব আর কি শুনে বলছে যে যাক, উনি ভালো আছেন, এটা শুনেই ভালো লাগলো, তবে আমি দাঁড়াতে পারবো না কারণ আমার একটু তাড়া আছে। এই বলে যখন গল্প করে টোরে বেরোচ্ছে, তখন তো ড্রাইভার বলছে চলুন স্যার তাড়াতাড়ি, না হলে ফ্লাইট ছুটে যাবে। তো উৎসব বলছে বাবা, মনে হচ্ছে আমার থেকে তোমারই তাড়া বেশি। এইগুলো ওরা বেরোচ্ছে। আর এদিকে কেয়ারা ভাবছে যে এত কিছুর মাঝখানে বিতানকে একটা খবরও করা হয়নি, কমসে কম একটা টেক্সট করে দিতে পারতো, সেটাও করা হয়নি। এই বলে ও ফোন করার চেষ্টা করছে, কিন্তু দেখছে কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছে না। তো এদিক ওদিক করে ফোন করার চেষ্টা করছে। এদিকে দেখা যাচ্ছে বিতানও বাইরে বেরিয়ে চিন্তা করছে যে আমার কেয়ারাকে একটাও খবর করা হয়নি, কিন্তু যে সিচুয়েশনে আমি পড়েছি এটা শুনলে ওও বুঝবে। তো এই করে ফোন লাগিয়েছে, তো ফোনটা লেগেছে, কিন্তু কথা বলছে বলছে যে তুমি কিছু মনে করো না, আমি এরকম একটা সিচুয়েশনে পড়েছি, আমার ভাইজির হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা বড় গাড়ি মেরে চলে গেছে, তো তাকে নিয়ে আমরা অমুক হসপিটালে এসেছি। কিন্তু দেখা যাচ্ছে ও সবই বললো, কিন্তু কেয়ারা ওদিকে শুনতেই পাচ্ছে না নেটওয়ার্ক প্রবলেমের জন্য, ও হ্যালো হ্যালো করে যাচ্ছে। তো বিতান দেখছে আরে নেটওয়ার্ক প্রবলেম শোনা যাচ্ছে না, এই করে তো ও হ্যালো হ্যালো করছে। এই করতে করতে কেয়ারা দেখা যাচ্ছে উৎসবও বেরোচ্ছে, তো উৎসবের সাথে ধাক্কা লেগে যায়। তো কেয়ারা তখন ফট করে দাদাভাইকে দেখে ফোনটা কেটে দেয়। আর উৎসব বলছে কি ব্যাপার তুই এখানে, এখানে কি করছিস? মম ড্যাড ঠিক আছে তো? বলে হ্যাঁ হ্যাঁ, মম ড্যাড ঠিক আছে। তো ও তখন তিনির কথাটা বলে, যেটা শুনে দীপ কিন্তু একেবারে মানে একেবারে শকড হয়ে যায়। সব কিছুই বলে, রক্ত লাগবে, এরকম রক্ত পাওয়া যাচ্ছে না, সবই বলে। ওদিকে দেখা যাচ্ছে ঝাঁপিদের ডাক্তার এসে তাড়াহুড়ো করছে যে ব্রিথিং প্রবলেম শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু তাড়াতাড়ি ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করুন। আপনারা তো বুঝতেই পারছেন ব্রিথিং প্রবলেম শুরু হয়ে যাওয়া মানে এটা কি। ঝাঁপি তো ভয় পেয়ে গেছে, না না এরকমটা হতে পারে না। ভগবানের কাছে প্রে করছে যে এখন কি তাহলে আর কোনো রাস্তা নেই, কেউ কি নেই যে আমার মেয়েটাকে রক্ত দিয়ে বাঁচাতে পারে। ঠিক তখন পেছন থেকে এসে উৎসব বলছে আমি দেবো, আমি রক্ত দেবো। সবাই তো উৎসবকে দেখে অবাক হয়ে যায়। তো ওদিকে মানে আহির আহির ভাবছে আরে এটা কি তবে ভগবানেরই মানে কোনো ইঙ্গিত, যে ঠিক এই সময় আমি এক তো ওকে এই সময় ফোন করে ডাকছিলাম, আর ঠিক সঠিক সময়ে ওকে ভগবান পাঠিয়ে দিল, আর মানে এখন সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম করে ও ও এটাকে ভগবানের ইশারা মনে করছে, ভগবানের আশীর্বাদ মনে করছে যে রাখে হরি তো মারেকে, ভগবান ঠিক সময় উৎসবকে পাঠিয়ে দিয়েছে। আর ঠিকই তার উল্টোটা, তুর্না তো অবাক হয়ে গেছে উৎসবকে দেখে যে এটা কিভাবে কি হলো, ও এবার মানে কিভাবে জানতে পারলো ব্যাপারটা।
এবার তো ওখানে ডাক্তারও এসেছে, তো উৎসব তো বলে দেয় যে আমি রক্ত দেবো, আপনারা সব ব্যবস্থা করুন। আর এদিকে ঝাঁপির উপরে প্রচণ্ড রেগে গেছে। ঝাঁপি কিছু বলতে গেলেই তখন বলছে আপনি একদম চুপ করে থাকুন, আপনাকে আমি এমনি এমনি বলিনি যে আপনি একদম মানে আপনি একদম একজন ইরেসপন্সিবল মা, কোনো রেসপন্সিবল আপনার নেই বাচ্চার প্রতি, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, তার জন্য কিছু মানে কি বলবো দায়িত্ব পালন করতে হয়। এভাবে অনেক কথা বলে যাচ্ছে। তো আটকানোর চেষ্টা করছে আহির, কিন্তু দেখছি উৎসব কিছুতেই থামছে না। তো কাসাইদেরও খারাপ লাগছে শুনে, কিন্তু উৎসব আর নিজের মধ্যে নেই, মানে যেহেতু এরকমভাবে শুনেছে বাচ্চাটার হয়েছে, তো একদম নিজের সন্তানে কিছু হলে যেরকমটা করে সেরকমটাই ও করছে। তো ঝাঁপি তো অবাক হচ্ছে যে কী ব্যাপার, উনি এভাবে আমাকে শোনাচ্ছেন কেন, আর মানে ওর যে হয়েছে তিন্নির যে হয়েছে উনি এতটা রিয়াক্ট করছেন কেন, যেন তিন্নি ওনারই মেয়ে এরকমভাবে। তো কাসাই তো খুব রেগে গেছে। ওদিকে ডাক্তার এসছে, আপনারা এখনও কথা বলে যাচ্ছেন নিজেদের মধ্যে, ওদিকে সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে, চলুন তাড়াতাড়ি। তো উৎসব তো ডাক্তারদের সাথে চলে যায়। কাসাই বলতে গেছে যে আপনি এইভাবে বলতে পারেন না, তখন ঝাঁপি আটকে নেয় যে ওনাকে তুমি কোনো কিছু বলো না, ওনার কথা শুনেই মনে হচ্ছে যে উনি নিজের মধ্যে নেই। আর ওদিকে তুন্না কিন্তু বারবার করে বাচ্চাটার প্রতি উৎসবের টান দেখে ও সন্দেহ করছে। ও তো বহু বছর আগে উৎসবের যে বউ আর বাচ্চা ছিল তাদেরকে তো মানে গুন্ডা লাগিয়ে আর কি মেরে ফেলার চেষ্টা করেছিল আর কি, যেখানে ওর বউটা মারাও গেছিলো, আর সবাই জানে বাচ্চাটাও মারা গেছে। তো ও সন্দেহ করছে কোনোভাবে বাচ্চাটা বেঁচে যায়নি, তো কারণ তারপরেও নাকি বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা হয়েছে, অনাথ আশ্রম হসপিটাল, কিন্তু কোথাও পাওয়া যায়নি। তো ও সন্দেহ করছে হ্যাঁ বেঁচে গেলেও বেঁচে যেতে পারে কোনো ক্রমে, এই বাচ্চাটাই সেই বাচ্চাটা নয় তো। তো ও এবার ঠিক করেছে যে এতটা টান দেখে ওর মনের সন্দেহ দূর করার জন্য ও এবার ঠিক করেছে আর কি দুজনের ডিএনএ টেস্ট করাবে। দেখা যাচ্ছে উৎসব রক্ত দিতে শুরু করে দিয়েছে। তো ও রক্ত দিচ্ছে আর ওদিকে বাচ্চাটার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছে। আর ওদিকে ঝাঁপি আর কাসাই ওরা কিন্তু কাচের বাইরে থেকে দেখছে। তো কাসাই বলছে ভালোই করেছিস তুই আমাকে তখন আটকে নিয়েছিস, নাহলে পরে আমারই খারাপ লাগতো, কারণ কোথাও না কোথাও মনে মনে আমি ওকে দাদাভাই মেনেই নিয়েছি। তো ঝাঁপি বলছে তুমি এই সিচুয়েশনে এই কথা বলছো, বলে হ্যাঁ, তার কারণ এতদিন পর্যন্ত চেহারার মিল ছিল, এবার কিন্তু ব্লাড গ্রুপেরও মিল। তো একটা চেহারার মিল, তার মধ্যে ব্লাড গ্রুপের মিল, তাও আবার এত রেয়ার ব্লাড গ্রুপ, তাই আমার তো এবার পুরো বিশ্বাস আছে যে এই আমার দাদা ভাই। তো এবার ঝাঁপিয়েও কোথাও না কোথাও মনে মনে বিশ্বাস করতে শুরু করেছে যে এই কি তাহলে সত্যিই আমার দ্বীপ, সত্যিই তো যে মানুষের চেহারার মিল। আমি ভাবছিলাম যে ঠিক আছে হতেই পারে, একই রকম চেহারার মানুষ হতেই পারে, কিন্তু এবার যে ব্লাড গ্রুপটাও একই, তাও আবার এত রেয়ার ব্লাড গ্রুপ, তাহলে কি সত্যি সত্যি মানে ঝাঁপিরও মনে এই ব্যাপারটা এবার আসতে শুরু করেছে। এবার তো রক্ত দেওয়ার পর উৎসব বাচ্চাটার কাছে এসেছে, বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মনে মনে ভাবছে যে ঝাঁপিকে একটু বেশি বাড়াবাড়ির কথা বলে ফেলেছে, তো ক্ষমা চাওয়া উচিত, এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। এবার তো উৎসব যখন বাইরে গেছে বাচ্চাটার কথাই ভাবছে, তো ঝাঁপি বলছে যে আপনাকে অনেক ধন্যবাদ, হাত জোর করে বলছে যে আপনি আমার বাচ্চাটার প্রাণ বাঁচালেন। তখন ঝাঁপিকে বলছে সরি। তো ঝাঁপি তো ওর মুখে সরি শুনে অবাক হয়ে যায়, বলে কেন? বলছে যে আমার আসলে তখন ওইভাবে রিয়াক্ট করাটা উচিত হয়নি, আমাকে আপনাকে ওইভাবে অপমান করাটা, ওইভাবে কথা শোনানোটা ঠিক হয়নি। তো আহিরদের কোথাও না কোথাও ওর কথাগুলো শুনে ভালোই লাগে। তো বলছে যে মা তো মাই হয়, আর কোনো মাই তার সন্তানদের ক্ষতি চায় না, তো আমার ওই তখনের বলা কথাগুলোর জন্য আমি সরি চাইছি, তাই বলছে। তো ঝাঁপি বলছে না না, আমি বুঝতে পেরেছি আপনি তিন্নিকে ভালোবাসেন, আর সেই ভালোবাসা থেকে আপনি কথাগুলো বলে ফেলেছেন, আমি কিছু মনে করিনি। বলছে ও আপনার সন্তান, আপনি আপনার সন্তানকে কিভাবে বড় করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আমি সেখানে কোনো কিছু বলতে পারি না। তো এবার ঝাঁপি যখন বলছে যে না না এতে আপনার কোনো দোষ নেই, তখন উৎসব বলছে তাও তো আপনি আপনার সন্তানকে আপনার মতো করে বড় করতে পারছেন, কিন্তু ভগবান আমাকে তো সেই সুযোগ দিয়েও সেই সুযোগ কেড়ে নিয়েছে। তো এই কথাটার মানে ঝাঁপি কিছু বুঝতে পারে না যে উনি এরকম করে কেন বললেন, ওনাকে কি জিজ্ঞাসা করব। এই বলতে না বলতে ডাক্তার চলে আসে। ডাক্তার এসে বলছে যে ডাক্তারকে তো সবাই জিজ্ঞাসা করছে এখন ভালো আছে তো তিন্নি, তো ডাক্তার বলছে যে দেখুন ব্লাড দেওয়াটা আসলে অনেকটা দেরি হয়ে গেছে, তো এখন ভগবানকেই ডাকুন, তাছাড়া কোনো কিছু করা যাবে না। এটা শুনে তো ঝাঁপি যথারীতি রেগে গেছে, সবাই চিন্তায় পড়ে গেছে, এটা আপনি কি বলছেন, ইয়ার্কি মারছেন? হ্যাঁ আপনারা কি করছিলেন এতক্ষণ, আপনারা এতক্ষণ ধরে বললেন যে ব্লাড দিলে সব কিছু ঠিক হয়ে যাবে, ব্লাড কই বলছিলেন, তো আমরা যখন ব্লাডের ব্যবস্থা করে দিলাম এখন আপনি বলছেন যে কোনো কিছু করা যাবে না, মানেটা কি? তো কাসাই বলছে নিজেকে সামলা ঝাঁপি। এবার কাসাই ভালো করে ডাক্তারের সাথে কথা বলছে, ঝাঁপির হয়ে ক্ষমা চাইছে, ডাক্তারকে বলছে যে আপনারা এটা কেন করছেন, একটু দেখুন না ভালো মতো, মানে দেখুন ব্যাপারটা। উৎসবও খুব রেগে গেছে যে আপনারা কি করছেন, আপনাদের চিকিৎসা ব্যবস্থা কি, আপনারা মেডিকেল বোর্ড বসান, দরকার পড়লে বাইরে থেকে সার্জেন ডাকুন, কিন্তু যে করেই হোক যত টাকা লাগে আমি দেবো, যে করেই হোক ওকে কিন্তু বাঁচিয়ে তুলতেই হবে। তো ডাক্তার বলছে দেখুন আমার কিচ্ছু করার নেই, আপনারা ভগবানকে ডাকুন, এই বলে ডাক্তার ওখান থেকে চলে যায়। তো ঝাঁপি তো আবার কাঁদতে শুরু করে দেয়, ঝাঁপি দৌড়ে চলে যায় মানে ভগবানের কাছে, মানে প্রার্থনা করতে। তো ভগবানের কাছে গিয়ে বলছে তুমি আমাকে কেন এরকম শাস্তি দিচ্ছ ঠাকুর, তুমি কেন এরকম করছো, যদি কোনো দোষ করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও, তুমি এই শাস্তি ওকে দিও না, ওকে তুমি সুস্থ করে তোলো ঠাকুর, এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর খুব কাঁদছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।